তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমরা যাচ্ছ তো বাবার বাড়ি, বাবার মাথায় জল ঢালতে? আমি তো যাচ্ছি। তো আমি এবছর বক্রেশ্বর যাব, বক্রেশ্বর। তো এই বছর আমার প্রথম, তো প্রথম থেকে শুরু করা উচিত, ধাপে ধাপে উঠবো। তো কাল দিনটা আমার কতটা শুভ রাখো। কাল রবিবার, বিকেল থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমে যাব গোবরা, গোবরা শিব মন্দির এই সময় করে। তারপর আর কালকেই এই মাঝপাড়াতে, কেন্দুয়া মাঝপাড়াতে হনুমানজির মন্দির প্রতিষ্ঠা দিবস কালকের দিনেই। তবে দেখানো যাবে আর একটু বাদে, আর একটু পথ এগোলেই সেটা মহাধুমধাম, সেখানে দেখাচ্ছে একটু বাদে। এই যে সেটা, দেখছো কেমন মহাধুমধাম। সাজিয়েছে কেমন দেখো। কিন্তু কাল আমি এলাকাতে থাকছি, কিন্তু একবেলা, এই বেলায় যেহেতু মানে জল ঢালতে যাবো, হ্যাঁ সেটাও একটা আনন্দের কথা। বেশ, তবে এখন কাজে যাওয়া যাক বন্ধুরা। তো তোমাদেরকে কাল বিকালে বলেছিলাম যে সোমবারে জন্য জল ঢালতে যাব বক্রেশ্বর, এবং তার আগের দিন রবিবার রাত থেকে হাঁটা শুরু করব। তো আর একটা কথাও বলেছিলাম, এই রবিবারটা মানে শুভ দিন কেন, রাম ভক্ত হনুমানজির আজকে একটা মন্দির হয়েছে আমাদের পাড়ায়, মানে কেন্দুয়া মাঝপাড়া, সেটা আজকে উদ্বোধন হচ্ছে, প্রথম উদ্বোধন। এই যে পুজো হচ্ছে, তার হয়তো আর একটু পরে হোম হতে পারে, কিন্তু আমার অটো দেখানো সম্ভব হবে না। আমি বাড়ি চলে যাব, দেখি। তবে সন্ধেবেলায় দেখা হচ্ছে, কোথায়? সেই মন্দিরে। এক ঘন্টা ধরে গেছে, আর যে বাড়ি থেকে চেয়ার চেয়ার বাই করে রেখেছি। হ্যালো বন্ধুরা, ও বক্রেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো প্রথমে টোটো ভাড়া করতে হবে, নিয়ে আমাকে ভুঁইপড়তলা অবধি যেতে হবে। তারপরে সেখানে বাবার মাথায় জল ঢেলে তারপরে 11টা, সাড়ে 11টা, মানে অন্যরা যত সময় মানে ওখান থেকে বেরিয়ে যাবে, আমিও ওদের সঙ্গে বেরিয়ে যাব। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে, দেখি কতটা কি ক্যাপচার করতে পারি ভিডিও। তো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, ও আমাদের পাড়ার কালী মন্দিরে ফুল ধূপ দেওয়া হয়ে গেছে।
আর কালীবাড়ি এই মন্দিরেও দেওয়া হয়ে গেছে। আর মোক্তার কালী মন্দির নামে একটা আছে, ওখানে বাবা আছে, সেখানেও ফুল দেওয়া হয়ে গেছে। তো এবার যাবো ভুইপরতলা, তারপরে বক্রেশ্বর। হ্যালো বন্ধুরা, দেখো রাস্তা কত অন্ধকার, দেখো চারিদিকে। টর্চ যদি না নিতাম বন্ধুরা, অনেক অন্ধকার। আমরা যাচ্ছি চারজনে। বাহ, দারুণ মজা না হলো বন্ধুরা। আমাদেরকে বলো এইভাবে সারা রাস্তা, মানে জানি না বন্ধুরা কত দূর, মানে এই অন্ধকারে অন্ধকারে যাব। আলো কোথায় ভাই? আলো তো দেখাই পেয়েছি না কোথাও। চারিদিকে দেখো সুমসাম। বাকি তিনজন সামনে এগিয়ে আছে, এটাই ভরসা। আমি আমার ডুগডুগি দিয়ে আওয়াজ করছি, তখন সংকেত হচ্ছে এটা। আর দেখো চারিদিক পুরো খাঁ খাঁ করছে, ফাঁকা, পুরো পুরো ফাঁকা চারিদিকে। যে কোথায় আছি আমি সেটাই বুঝতে পারছি না। এই যেন এক অজানা রাস্তা। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় জয় শ্রীরাম, জয় হনুমান। হালকা হালকা মেঘ ডাকছে বন্ধুরা, জল নামতে পারে। ওই মাঝে মাঝে এক একটা গাড়ি আসছে, ওই সময় আলো পেয়েছি, আর তারপর আবার অন্ধকার হয়েছে। গাড়ি আসছে, একটু সাইডে দাঁড়ায়। আবার দেখো অন্ধকার হয়ে গেল পুরো রাস্তা। আবার গাড়ি আসছে। ও বন্ধুরা, আলোতে যখন যাব তখন আর ভিডিওতে আসবো, কারণ এখন মানে অন্ধকারে এমনিতেও বন্ধুরা কিছু ও দেখতে তো পাচ্ছ না বোধহয়। যাই হোক, একটু একটু দেখতে পাচ্ছ। ওই যে আমার একজন লালপাড়া দেখা গেল, আরও দুজন আছে তোমার, আরও এগিয়ে আছে। একবারে চারিদিক ফাঁকা বন্ধুরা, চারিদিক ফাঁকা। সামনে একটা আমি স্তম্ভ দেখতে পাচ্ছি, তোমরা ওটা দেখতে পাচ্ছ না, মানে টর্চ জ্বালে হয়তো দেখতে পেয়েছি, কিন্তু আমার হাত বন্ধ সব দিকে, তো আমি টর্চ বার করে দেখাতেও পারছি না। ও এখন ওই সোজা হেঁটে যাই বন্ধুরা। কাছাকাছি বলে এসেছি, দেখো আলো দেখছি অনেক। চুপ বন্ধুরা, বলছি গানের আওয়াজ অতিরিক্ত হলে আমি কিন্তু সাউন্ড অফ করে দেবো। এখনো পর্যন্ত হেঁটে চলেছি খালি পায়ে, ব্যথা হালকা হয়েছে। এই বন্ধুরা লাইন চলে গেল গো, আরও অন্ধকার হয়ে গেল সব। ভালো রকম মেঘ এসছে আকাশে, ঘন অন্ধকার, আর রাস্তাও অন্ধকার, লাইন চলে গেল। ও বন্ধুরা, অন্ধকারে দেখা হবে না, দেখানো হবে না। বলবম বলবম।
এই তো লাইন এসে গেছে বন্ধুরা। ও বন্ধুরা, গানের আওয়াজ হবে, কপিরাইট চলে আসবে, তাই বন্ধুরা সাউন্ড অফ করে দেবো ওখানে গেলে। হর হর মহাদেব। Thank you.
দেখো বন্ধুরা, আমরা 4 জন মিলে আবার হাঁটতে শুরু করে দিয়েছি। সেখান থেকেই একটু সেবা দিল ওরা, তারপরে আবার হাঁটতে শুরু করে দিয়েছি। এবারে নেক্সট স্টপে শুনছি আমাদের চন্দ্রপুর। তো দেখি সেখানে আবার কি হয়। আকাশে তো মেঘ জমেছে বন্ধুরা। ওই যে হাতে জলের বোতল আচ্ছা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখনো শুনছি 8 কিলোমিটার হাঁটতে হবে। এইটা মোটে 5 কিলোমিটার মানে ওখানে কমপ্লিট হয়েছিল, আবার হাঁটতে শুরু করেছি। এবার 8 কিলোমিটার পরে বক্রেশ্বর, চন্দ্রপুরে বলছে নেক্সট স্টপেজ। দেখি, আমরা 4 জনই হাঁটছি কেবল, আর কেউ নাই বন্ধুরা। দেখো হ্যালো বন্ধুরা, এখন বাজছে কত বলো তো? এখন বাজছে তোমার 12টা 24, মানে 6 কম 12:30। তো এখনও আমরা হেঁটে চলেছি, একবারে অন্ধকার পথ, চারিদিকে শুমশাম, হেঁটে চলেছি। আমরা 4 জনের মধ্যে 3 মানে একজন মাঝে আছে, 2 জন আরও এগিয়ে গেছে। তো যাওয়া যাক, বলবো। আর বন্ধুরা, আরেকটা বলছি কথা, যে এই যে এত অন্ধকার, এতেও কিন্তু মানে মহাদেবের এমন লীলা, ভয় লাগছে না, যেন একটু অজানা সাহস কাজ করছে। তো মানে অনেকটা পিছিয়ে আছি, তাও মানে একটা সাহস কাজ করছে। তো দেখি, পায়ে লাগছে তো অবশ্যই, কিন্তু ওটাই তো মানে তপস্যা, এটাই সাধনা এক প্রকার, যে কষ্ট হলেও এগিয়ে যাব বাবার কাছে। তো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। ও বন্ধুরা, আর ও ভিডিও করতে পারবো না বোধহয়, মানে ফোনের মাপেই একটা মানে কভার কিনেছি, কভারটা তোমাদেরকে মানে ছবিটা দেখাবো। ও ফোনটাকে কভারে করতে হবে। দেখি আবার কোন সময় তোমাদেরকে দেখানো সম্ভব হয় ভিডিও। তো এখন তবে বাই। এই দেখো বন্ধুরা, রাস্তায় কেউ নাই, একদম ফাঁকা রাস্তা, সুমসাম রাস্তা। তার মাঝে বন্ধুরা আমি হাঁটছি। দেখো, ও আকাশে দেখো ঘন করে জন্মেছে মেঘ। আর মানে জল হালকা হালকা পড়ছিল, কিন্তু আবার কমে গেছে। ও ভালো করে জল ভালো করে জল নামাবার জন্য প্রস্তুতি নিচ্ছে বোধহয়। হ্যাঁ, হাওয়া হচ্ছে হালকা হালকা। ও চারিদিকে দেখো কেউ নাই বন্ধুরা, পুরো সুমসাম রাস্তা, আমি একা হাঁটছি। একদম সুমসাম রাস্তা বন্ধুরা, পুরো ফাঁকা রাস্তায় হাঁটছি আমি। মানে বলবো কি, আসলে ভয় লাগছে না অতটা, মানে মজাই লাগছে একটা অন্যরকম। চলছি, আর বন্ধুরা মুখে আমি বলছি সব সময় লাইন দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবে এত অন্ধকারেও ভয় লাগছে না তোমার। তো বন্ধুরা, যাওয়া যাক এমনি করেই, নাম জপতে জপতে। তো যাই বসে আছি বন্ধুরা। এখন কটা বাজছে জানেন? এখন তো 1টা বাজছে। ও বন্ধুরা, হাঁটতে হাঁটতে চন্দ্রপুর, এই ঘাটদুলপুর প্রাইমারি স্কুল,
দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আরও পেছনে আরও 4 জন আছে, তাদের জন্য ওয়েট করা হচ্ছে। আর এগিয়েছে তোমার মিনিমাম 3 থেকে 4 জন এগিয়ে গেছে। এগিয়ে গেছে, আমরা পেছু পড়ে গেছি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে হাঁটছি। আমরা আবার ঠিক বাবাধামে 2:30টার মধ্যে পৌঁছে যাব। সেই চিন্তা ভাবনা নিয়ে আবার হাঁটবো। আমরা আমরা 2:30 মানে 3টেও হতে পারে, মানে আমরা আস্তে আস্তে হাঁটছি তো। হ্যাঁ, 3টে হতে পারে। হ্যাঁ, ও আকাশে মেঘ এসে বন্ধুরা জল হবে। টিপটাপ বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, এ এনজয় হচ্ছে বন্ধুরা, এনজয় হচ্ছে। মানে হাঁটতে যেমন কষ্ট হচ্ছে বন্ধুরা, এনজয় হচ্ছে। আর আরেকটা কথা, মানে এই যে অন্ধকারে আসছিলাম, আসলে ভয় লাগতো, কিন্তু যদি অন্য কোথাও যেতাম বন্ধুরা, এই আসলে মহাদেব গুরুদেবের কাছে শিষ্য যাচ্ছে, শিষ্যের ভয় হয় হবে না। ও বন্ধুরা আমরা যাচ্ছি, আপনিও যাচ্ছেন তো? আমিও যাচ্ছি। ইনিও যাচ্ছেন, এনার ছেলেরা পিছনে আছে। আপনার ছেলে কোথা থেকে যেন জল উঠিয়েছে নিয়ে হাঁটছে? ভান্ডিবন, ভান্ডিবন। মৌরাক্ষী নদীর জল। ও বলছি তাহলে বাড়ি কোথায়? বৈন্যগরী। ও, মানে আমরা মানে একই এলাকারই মানে মানুষ, মানে সিউড়ির মধ্যেই। হ্যাঁ, সিউড়ির মধ্যেই আমরা। ও এই দেখা যে মানে হবে মানে ভাবিও নি, না আনজাদে হয়ে গেছে। ও সব ভোলার যোগ, হ্যাঁ, হ্যাঁ, বাবা ভোলার যোগ, এই যোগেই সব সম্ভব। আমরা এখানে আর মানে কতক্ষণ থাকবো, ওয়েট করবো? আর আর মিনিট 10 ওয়েট করবো। হ্যাঁ, তা করতে ওরা চলে আসবে। পেছন থেকে 4 জন ওই যে কতজন আসছে। বলবো বলবো হর হর মহাকাল। তো এমনি করেই আমরা এনজয় করতে করতে যাব। আর একটু এগোলেই হয়তো মানে অনেক মাইক বক্সের আওয়াজ মানে আসবেলায়। দেখি আর কে আসে, কিন্তু দেখি এইখান থেকে এবার মনে হয় চন্দ্রপুরে পাবো খানিক। চন্দ্রপুরে আবার পাবো আমাদের ঠিকানা। সেবা বেলায় ওখানে, এখন আবার সেবা সমিতি আছে। হ্যাঁ সেবা সমিতি ওখানেও আছে, মানে আগে একটা মানে হয়ে গেছে। পাথর চাপড়ি পেরিয়ে এসছি। ওখানে ও মানে এসে মানে আটকালো ওরা আমাদেরকে, নিয়ে জল নিয়ে এলো। এরপরে পুরি সবজি মানে মানে একবার আর মানে হলো, মানে আমরা আবার নিয়ে এলো বন্ধুরা, আবার নিয়ে এলো ওরা। তো আবারও 4টে মতো নিলাম। তো এবার আমরা হাঁটতে হাঁটতে এখানে বন্ধুরা একটু থামলাম। ও বেশ দেখি, আর একটু মানে থাকবো, বিশ্রাম করে বেরিয়ে যাবো বন্ধুরা আমরা। তো বাই বাই, শিবশঙ্কর ভোলানাথ। তোমাদের মঙ্গল করুক, তোমাদের ভালো রাখুক ভোলানাথ তোমাদের। আরেকটা কথা তো বলাই হয়নি। হ্যাঁ, আরেকটা কথা হলো এই যে মানে জার্নি হচ্ছে বন্ধুরা, হ্যাঁ জার্নি করে সঙ্গে সঙ্গে হয়তো ভিডিও মানে এডিট করে তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, একটু সময় লাগবে। মানে আমাকেও সুস্থ হতে একটু আমাকেও বাড়ি গিয়ে সুস্থ হতে একটু সময় লাগবে। তারপরে কাজ করি এক জায়গায়, সেখানে মঙ্গলবার থেকে আবার আর আগের মতোই মানে জয়েন করব। ও ও সময়ের অভাব হতে পারে, ও এডিট করে ছাড়তে একটু সময় লাগবে, মানে এত বড় একটা ভিডিও এডিট করতে সময় লাগবে। আর তোমরাও সময় দিয়ে একটু মানে দেখিও, মানে আশা করি দেখতে ভালোই লাগবে। যেহেতু মহাদেবের একটা শ্রাবণী মেলা বলা হয় এটাকে নাকি। শ্রাবণী মেলা। বসবি না হাঁটবি? এই যে ভাইরা এসে গেছে, ভাইরা যাচ্ছে বন্ধুরা, আমরাও যাব। বলবো হর হর মহাকাল।
তো এগো এগো এগো, তো একবার চন্দ্রপুর তো লাগা। হ্যাঁ চন্দ্রপুর যাচ্ছি চ। ও বন্ধুরা, আমিও আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করি এবার। এরপরে ইনি ও ও আসছে নি পিছন পিছন আমাদের বাইক নিয়ে। বেশ, করতে করতে হ্যাঁ বন্ধুরা, আসি তাহলে, বাই। আবার দেখা হবে আমাদের চন্দ্রপুরে, হতে পারে। চলো। তো হ্যালো বন্ধুরা, আমি সেই কাকুটা ছেলেদের সঙ্গে হাঁটছি, এখন একসঙ্গেই যাচ্ছি। মানে আগে যে চারজন মানে ছিলাম একসঙ্গে, বাকি এই তিনজনের সঙ্গে মানে বিচ্ছেদ হয়েছে, কিন্তু নতুন চারজন মিলে যাচ্ছি আমরা। তো ও ও দেখি হয় কি। ও আমরা এলাম কদ্দূর ভাই এখন? টাটিপাড়া ঢুকবো বন্ধুরা, তাহলে এবার। আর মেঘে হালকা হালকা মানে ছবি তুলছে আমাদের মনে হচ্ছে, মানে জল ঢালার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখন ঢালতে পারছে না। এই দেখো বন্ধুরা, আমরা মোট 5 জন মিলে হাঁটছি। একটু করে হাই বলে দাও রে ভাই। হাই গাইস, বলবম মহাদেব। হর হর মহাদেব। যাচ্ছি তবে বন্ধুরা অন্ধকারে। আবার কোন সময় আলো পাবো সেটা জানি না, এখন দেখা যাক কি হয়। চন্দ্রচূড় পার করলাম নাকি? ও, চন্দ্রচূড় পার হয়ে টাটিপাড়া ঢুকবো এবার। ঠিক আছে। এইখান থেকে বন্ধুরা, এখন বাজছে কটা বলো তো? 1:51 বাজছে, মানে 9 মিনিট কম দুটো। তো এখন আমরা হেঁটে চলেছি অন্ধকারের মধ্যে। বেশ, যাওয়া যাক। জঙ্গল তো বসা ভালো লাগে। এই যে রাস্তার মাঝে একটু বসে পড়লাম, রাস্তার মাঝেই। কি করব, পাগুলো একটু ব্যথা করছে। অবস্থা দেখো পায়ের। তবুও বন্ধুরা হেঁটে চলছি এখন। আর কভারের কথা বলছিলাম, দেখো এটা। ও আবার একটু বাদেই হাঁটতে শুরু করে দেবো। এই যে এই যে ভাইরা ওখানে আছে, রাস্তায় বসে আছে, ওইখানে আবছা আবছা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ও না, অন্ধকার না, একটু মানে আবছা দেখাবে এই সময়। বেশ, তো বন্ধুরা, মানে আরও অনেক পথ বাকি আছে, আরও অনেক পথ বাকি আছে, সব যাবো এবার আর একটু বাদেই। তো এখন বন্ধুরা তাহলে রাখি। ও বন্ধুরা, দেখি বাজছে কটা। বাজছে কটা ভালো করে দেখি একটু। 2:38 নাকি? 38 না 28? দেখতো ভাই একটু। 2:38। হ্যাঁ, এখনো অবধি মানে এর পর মানে টাটিপাড়া নাকি?
আর কি কিছুক্ষণ মানে একটু বসেই আবার মানে হাঁটবো আমরা। তো টাটিপাড়া ঢুকবো, মানে এর পরে আর কি আছে, এরপরে মানে আসবো। ও ওটা হলে বক্রেশ্বর। হ্যাঁ হ্যাঁ বসলাম কই দাদা। হ্যাঁ এই তো মানে মানে এদের সঙ্গে আসছিলাম আমি। ও এরা পিছিয়ে ছিল, আমরা এগিয়েছিলাম, তাহলে উল্টো ভাবছিলাম তো। আমার এগিয়ে শোনা এটাই পিছিয়ে ছিল। আচ্ছা রে, ভালোই ছিলাম আমরা, এগিয়ে শালা পিছিয়ে গেলাম ওদের থেকেই। আমরা কি পারি, ওরা অনেকক্ষণ থেকে বসেছিল এক জায়গাতে। তো তাই দমটা পেয়ে গেল, দমটা পেয়ে গেল, পাটা রিলিফ হয়ে গেল একদম। আর আমরা টানা হাঁটছি না। আমাদের বসতে হবে। তো বন্ধুরা এখনও অনেক চলতে হবে আমাদেরকে। তো এখন এখানেই বাই। আবার দেখি মেন কথা বক্রেশ্বর কটার সময় পৌঁছচ্ছি। তারপরে তো এখন অনেক মানে কাজও আছে, পা নিয়ে ঝামেলাও আছে। তবে যা হবে দেখা যাবে, যেমন যেমন অবস্থা তেমন তেমন ব্যবস্থা নাকি ভাই। ঠিক আছে তবে ভাই, টাটিপাড়া বটে এটা। ও এখানে একটা মানে বেশ বসার ভালো জায়গা আছে, বসলাম তাই একটু। আবার একটু খাচ্ছি একটু, বিস্কুট খাচ্ছি একটু আমরা সবাই মিলে। আর একটু এগিয়ে যাবো, একটু মানে জল খাবো, নিয়ে আবার হাঁটতে শুরু করব। ও একটু মানে বসার জায়গা যখন আছে একটু মানে আরাম করে নিই সবাই মিলে। তারপরে এখন একটা পথ বাকি আছে। কি সব করছিস রে তোরা? এখন বাজছে 3:05। আর বেশ বলবো, হর হর মহাদেব। বাঘ নিয়ে গেল বন্ধুরা কয়েকজন। তো অবশেষে বন্ধুরা বক্রেশ্বর এসে গেছি আমরা। এটা আমাদের গ্রুপ। বন্ধুরা দেখো, এই যে ভাইরা আছে, এই ভাইরা এই জল ঘট
এর পরে তো আকর্ষণীয় একটা হলো এই দেখো এই বাঁকটা কত সুন্দর সাজিয়েছে দেখো, দেখো বাঁকটা কত সুন্দর সাজিয়েছে দেখো, এটা গদা, দেখো ও বন্ধুরা আমরা এবার যাচ্ছি, তো যাওয়া যাক এই রাস্তা সোজা ধরে যাচ্ছি বন্ধুরা, এই দাদা ভাইদের সঙ্গে সঙ্গে। এই যে বন্ধুরা মন্দির এসে গেছি, মন্দিরের কাছে, আর এই তো বলছে বক্রেশ্বর মহাশ্মশান, এই হলো মন্দির। ওটাও কি হলো? ও নারায়ণের মন্দির, এমনি করে আরো অনেক অনেক মন্দির আছে বন্ধুরা। বন্ধুরা এই মুহূর্তে বাজছে 4:03, ও 4টের সময় আমরা ফাইনালি পৌঁছে গেলাম বক্রেশ্বর মন্দিরের কাছে। হয়ে গেল ঢালা, বাহ। ওম বলে। তো বন্ধুরা এই মুহূর্তে বাজছে 4:25, তো মন্দির ফাঁকাই, প্রায় ফাঁকাই ছিল, মানে লোক তো ছিলই, থাকবেই, তো তাও ফাঁকা ছিল। ও আমার হয়ে গেছে জল ঢালা, তো এবার আপাতত যা খুশি তাই মানে করতে পারি। তো বন্ধুরা দেখি একটু বিশ্রাম তো করতেই হবে, দেখি। দেখো বন্ধুরা বক্রেশ্বরে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কেমন সকাল হচ্ছে দেখো। আর বাজছে কটা দেখবে, বাজছে এখন 4টে কত যেন 44, মানে 4:45, তো কেমন আস্তে আস্তে সকাল হচ্ছে। আমরা সারা রাত জেগে রাস্তা হেঁটে সেই ভুইপোর তলা থেকে
মাঝে মাঝে থেমেছি, কিন্তু এসেছি, আসতে পেরেছি। এমনকি মানে সারা রাস্তা খালি পায়ে এসে জল ঢালা হলো, তারপরে গরম জলে পাটা ধুয়ে তারপরে দেখো মানে এবার ব্যান্ডেজ বাঁধলে আর কোনো দোষ নাই, তাই এবার ব্যান্ডেজ বেঁধেই নিলাম। ও এবারে দেখি মানে অন্য কোথাও একটু মানে বেড়াবো, ভালো করে সকালটা হোক, তারপরে অন্য কোথাও বেড়াবো আমি। মানে এবার আর মেঘ জলও হবে মনে হচ্ছে এবার, মানে সেই রাত থেকেই মানে হবে হবে করছে কিন্তু হয়নি, তবে এখনও হবে কি না জানি না, তবে এবার হতে পারে। তো যাই হোক, হলে ভালো, না হলে আর কি করি। ও যাই হোক, রাস্তায় বৃষ্টি পড়েনি বলেই ভালো, মানে তোমাদের সামনে মানে ব্লগটা করে তোমাদের সামনে মানে যা যা হচ্ছে সেটা মানে তুলে ধরতে পেরেছি। ও জল না হওয়ায় তাই কি ভালো লয়? হ্যাঁ, আমার একটু না হয় কষ্ট হলো মানছি, তবে তোমরা একটু কষ্ট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, জলের কথা বলতে বলতে জল হাজির। বন্ধুরা, মহাদেব এবারে কৃপা করে জল ছেড়েছেন। ও জল চাইছিলাম যদিও, ও এবারে ভিডিও আর করছি না বন্ধুরা, ভালো রকম বৃষ্টিপাত শুরু হয়েছে। এই যে বন্ধুরা, বক্রেশ্বরে এই যে এমনি করে নানা দিকে মেলা বসে আছে, একে বলা হয় শ্রাবণী মেলা, যেহেতু শ্রাবণ মাসে এই মেলা বসে। আর এই যে বন্ধুরা, ধুমো উঠছে চারিদিকে, বলুন তো এটা কি? এই যে চারিদিকে ধুমো উঠছে, বলুন তো এটা কি? কি শ্মশান ভাবছেন? আরে না, শ্মশান না, গরম জলের গরম জলের ভাঁপটা উঠছে। তো দেখাই তোমাদেরকে, এই যে উঠাচ্ছে কাকু, আর প্যাকিং হচ্ছে, 5 টাকা করে আছে। আমি মনে আসছি, গাড়ি গেল হয়ে তারপরে আসছি। এই যে বন্ধুরা, এটা দেখো, এত গরম যে মানে ফুটছে জল, সাংঘাতিক গরম বন্ধুরা। এই জল দেখছো, জল ফুটছে, দেখো জল ফুটছে। সাংঘাতিক গরম দেখো, নামা হবে না, সিদ্ধ করে দেবে পুরো।
মাছ বাঁচবেই না এখানে, আমরাই সিদ্ধ হইব, মাছটা পুরো শেষ। আবার ওইদিকে বন্ধুরা ও ওই যে দেখালাম কাকুটা গরম জল মানে পবিত্র জল বিক্রি করছে, তো আমি ভাবছি একটা কিনবো, 5 টাকা করে দাম, দেখি। লোক আছে কিনবো আছে। হ্যালো, 4 টাকা। আর ফাঁকা করে দিলাম পুরো ব্যাগটুকুই ফাঁকা করে দিলাম পয়সা। ঠিক আছে, ভালো হবে তোমার ব্যবসা। ও একে তো ব্যাগে ভরতে হবে। এই যে বন্ধুরা, এই কাকুটা যে পবিত্র জলটা বিক্রি করছে, এই মানে 5 টাকা 10 টাকা যাই হোক, তো সেটা হলো মানে মহাপবিত্র জল। দেখো মানে মহাপবিত্র জল, মানে এটা বেশি ফুটছে দেখো, মানে আগে যে দুখানা মানে দেখানো হয়েছিল তার থেকে বেশি ফুটছে, আর এই জলই কাকু ওঠাচ্ছে। ওকে বেশ, এবারে বোতলটা আমি ব্যাগে ভর্তি একটু সময় দাও, তারপরে অন্যদিকে যাবো। দেখার জায়গাগুলো হয়ে গেল ভাই, সব শেষ হয়ে গেল আমার। নাই তো কি করবো বল দেখিনি, দেখ গা অন্য কোথাও। এই হলো বন্ধুরা শ্রাবণী মেলার এই যে মন্দির দেখো কেমন।
তোমরা শুধু ভিউটা কেমন মানে উপলব্ধি করো, মানে উপভোগ করো। এই দেখো একটা মন্দিরের চূড়া। কি মন্দির যদিও জানি না। ও দাদা, শ্মশানের রাস্তা কোন দেবো? হয় তাই তো, শিউড়ি। না, ওই কালীবাড়ি। এদিকে হয় না যাওয়া? ও, এখানে দেখতে পাওয়া যাবে নানা সাধু সন্তদের সমাধি থাকতে পারে। রাম রাম রাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় গুরুদেব। এই তো হনুমানের আওয়াজ পাওয়া গেছে একটা। এই যে আরম্ভ হয়ে গেছে নানা মুনি ঋষির সমাধি। কালী মন্দির, এখন বন্ধ আছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়। 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 এখানে তোমাদেরকে দেখাতে চলেছি বোধহয়, আমিও দেখতে চলেছি বোধহয় 10 ফুট উচ্চতার সদাশিব, সদাশিব। এই যে বাবার মাথা দেখা যাচ্ছে, কয়েকটা ফুল উঠিয়ে এলি। তা বলে সেগুলো বাবার পায়ে দিতে পারবো? 2-3টে উঠালেই হবে। বাবা কি উঁচু জগন্নাথ, এইটা নিচে আছে। বাবার হলো 3টে চোখ, তাই 3টে নিলাম ফুল। হ্যাঁ এই তো বন্ধুরা, কালী মন্দির ঢুকে গেছি। এবার বললো তার এই সাইড করে, কালী মন্দিরের এই সাইড করে। ঠিক আছে, আগে বন্ধুরা যদি এদিকে আসতাম তাহলে আবার ঘুরে আসতে হতো না। হ্যাঁ মানে গেলাম ওদিকে বলে সমাধিগুলো দেখাতে পারলাম। দেখি এবার এদিকে যাই, সব কিন্তু একই জিনিস বন্ধুরা, আস্তে আস্তে নামতে হবে। ওই যে সবাই দেখছি ওখানেই আছে। এই যে আরম্ভ এখান থেকে। এই শ্মশানটাই এতক্ষণ খুঁজছিলাম। এটা বোধহয় কাঠেরই চুল্লি মনে হচ্ছে।
চারিদিকে বন্ধুরা দেখতে পাবে এরকম ছাই আর মাচা পড়ে আছে, চারিদিকে বাঁশ খড় ইত্যাদি ইত্যাদি যা যা লাগে। এসেছে মনে হচ্ছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, মানে এসেছে মনে হচ্ছে। দেখি ওদিকে হচ্ছেটা কি। এইদিকে নাকি সবাই করছে মানে এটা এটা মানে তোমার ঘাটে যদি মাছ ওঠে তুমি একটা আর উল্টে যা মাছ করতে তোমাকে দেওয়া হবে, বুঝলে? ওখানে মদ ছিল বেশি দিয়েছিল ওসব করে। ও ওদিকে তো সোজা রাস্তা, তার মানে বডি বোর্ডে পুরানো হয়ে গেছে। ঠিক আছে, শ্মশানটা তো তোমাদেরকে সারা শ্মশানটা ঘুরে দেখালাম, এবার তবে ফেরত যাই। এই যে এটাই করে এসেছিল বন্ধুরা, এটা হলো আমার লাস্ট ভিডিও। এরপরেই আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাব নিজের বাড়ির দিকে, শিউরি। এইগুলো হলো চিতা। তো এবার যাওয়া যাক। আস্তে আস্তে পা ফেলতে হবে। এই যে মায়ের মন্দির খুলছেন, ঠিক আছে। মাকে ধূপ দেখিয়ে দিয়ে তাহলে একদম প্রথমেই মায়ের মন্দিরের দরজা খুলছে। এবার আমি ধূপ দেখাবো নি, বাই বাই। মা তারা আছে নাকি? ও মা তারার ছবি আছে তো, ওই জন্য মানে আমি বলছিলাম। ও শ্মশান কালী মা। এত বিশাল বিকট গাছ, আর এই গাছে বাঁধা আছে ঘন্টা, 3টে ঘন্টা।
এই তো আলো জ্বলে গেছে। বেশ, ঠিক আছে, এবার তাহলে বন্ধুরা বেরোনো যাক। তবে এখনকার মতো বাই। নারকেল ফাটানো হলো বন্ধুরা। লাইন পড়ে গেছে বন্ধুরা, এরপরে আরো লাইন হবে। এবার বন্ধুরা তোমাদেরকে দেখাতে চলেছি মা ভবতারিণী মন্দির।